এই ফুলগুলো কিভাবে বানাতে হয় এটা আমরা আজকের ভিডিওতে শিখব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা দুটো যে কোনো কালারের উল নিতে পারো আর একটা ক্রোশিয়া নিতে হবে। প্রথমে তোমরা একটা লুপ নিয়ে নেবে এবং তার মধ্যে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া তোমরা নিশ্চয়ই জানো কিভাবে করতে হয়। তো এখানে আমরা টোটাল 10টা সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপর স্লিপ স্টিচ দিয়ে এটা অ্যাটাচ করে নেব। দেখো আমি বানাচ্ছি সিঙ্গেল ক্রোশিয়া, যেখানে টোটাল 10টা হবে। তো এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব, আর কমপ্লিট করার পর এটা খুব ভালো করে আমরা অ্যাটাচ করে দেব। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। পুরো রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আমরা স্লিপ স্টিচে অ্যাটাচ করে নিচ্ছি এবং তারপর দুটো চেন নেব, কারণ এই রাউন্ডে আমরা টোটাল 10টা, প্রতিটা চেনে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। তো দুটো চেন নিয়ে নিয়েছি, দুটো তো একটা ডবল ক্রোশিয়া হয়েই গেল। আর এর পরে চেনে নেব আরেকটা ডবল ক্রোশিয়া, হাফ ডবল ক্রোশিয়া হবে। এভাবে প্রতিটা চেনে আমরা একটা একটা করে হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নেব। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি হাফ ডবল ক্রোশিয়া দিয়ে। এবারও সেম স্লিপ স্টিচে অ্যাটাচ করে নেব এবং এটা একটা চেন করে এটা এবারে কাট করে দেব। তো এটা আমাদের ব্ল্যাক কালার যেটা মাছেরটা রেডি হয়ে গেছে। এবারে হলুদ ফুলের পাপড়িগুলো করার জন্য হলুদ নিয়ে আমরা 3টা চেন বানাবো, কারণ একটা ডবল ক্রোশিয়া বানাতে হবে। তো একটা ডবল ক্রোশিয়া বানাবো, একটা ডবল ক্রোশিয়া হলো। এবারেরটা হচ্ছে একটা ট্রিপল ক্রোশিয়া বানাবো। তো দুবার পেঁচিয়ে এটা একটা একটা করে বার করতে হয়। একটা ট্রিপল ক্রোশিয়া হলো এবং আরেকটা ডবল ক্রোশিয়া বানাবো। একই চেনের মধ্যে কিন্তু আমরা এগুলো করব। একটা ট্রিপল ক্রোশিয়া থাকছে, দুটো ডবল ক্রোশিয়া থাকছে আর 3টা চেন থাকছে। টোটাল 4টা হয়ে গেল। এবারে নেক্সট আবার 3টা চেন করব। চেন করার পর আমরা সেই চেনে কিন্তু দেব না, পরের চেনটাতে স্লিপ স্টিচে অ্যাটাচ করব। দেখো অ্যাটাচ করে নিচ্ছি। এবারে নেক্সট আবার 3টা চেন করব, দিয়ে যে চেনের সাথে আমরা অ্যাটাচ করলাম স্লিপ স্টিচ দিয়ে, তো সেই চেনে আবার ডবল ক্রোশিয়া বানাবো। একটা ট্রিপল ক্রোশিয়া বানাচ্ছি, আরও একটা ডবল ক্রোশিয়া বানাচ্ছি, একই চেনের মধ্যে হবে। এভাবে টোটাল 10টা চেন আছে। তো 10টা চেনে আমরা সেমভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। 3টা চেন বানিয়ে নেওয়ার পর পরের চেনটাতে আমরা এটা অ্যাটাচ করছি। এভাবে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করতে হবে তোমাদের। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি এরপরে কি করতে হবে। দেখো পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো এবারে প্রথম যে চেনে আমরা 3টা চেন বানিয়েছিলাম, তো সেই চেনের সাথে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে আমরা অ্যাটাচ করে নিচ্ছি। তো এটা একটু ভালোভাবে করতে হবে, কারণ অনেকটাই তো হয়ে গেছে, সেই জন্য একটু অসুবিধা হতে পারে। একটা চেন করে নিয়ে পর এটা আবার কাট করে দেবো। তো এটা আমাদের সূর্যমুখী ফুল রেডি হয়ে গেল। তো তোমরা বলো তোমাদের এই ফুলটা কেমন লাগলো আর টিউটোরিয়ালটা কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও, আর যদি খুব ভালো লাগে তো লাইক করে দিও। থ্যাংক ইউ।